বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা ইলেকট্রিক্যাল সার্কিট 2 এর হচ্ছে আরএল, আরসি এবং আরএলসি সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট নিয়ে আলোচনা করতেছি। তাই এর আগে আমি মনে হয় তোমাদের প্রথমের দিকে ফিরে গেছিলাম, একদম ফার্স্ট সেমিস্টারে যে অধ্যায়গুলো ছিল ওগুলো নিয়ে আলোচনা করছি। এখন এর মধ্য থেকে তোমরা বুঝছো ক্লাসে করবা না আর বুঝো, হ্যাঁ সেটাই তো কথা। এখন আজকে আমরা একটা ম্যাথ দেখি, একটা ম্যাথ দেখি। তোমাদের বইয়ের এক্সাম্পল হচ্ছে 10। এখানে একটা সার্কিট দেওয়া আছে, ওটা 10 না, ওটা আছে 10টা, ঠিক আছে 10টার সমস্যা নেই। এটা এমন একটা ম্যাথ দেখতে হবে যেটাতে ভেজাল আছে। এই ভেজাল আছে তোমাদের 5 নম্বরটাতে, 5 নম্বরটাতে ভেজাল আছে। সেখানে বলা আছে আর একটা তোমাদের এখান থেকে ভেজাল সার্কিটের ম্যাথ দেখাইতে হবে। আমরা কয় অধ্যায় পড়তেছিলাম? এক অধ্যায়ে পড়তেছিলাম না? আচ্ছা, এক অধ্যায়ের 5 নম্বর উদাহরণ। এখানে একটা ঝামেলা আছে। আচ্ছা, এখানে কি আছে? এখানে একটা কয়েল আছে না, আর একটা ক্যাপাসিটর লাগানো আছে। এখানে 5 ওহম আর ক্যাপাসিটরের মান দেওয়া আছে, এটার মান আছে 40 ওহম আর ক্যাপাসিটরের মান দেওয়া আছে 25। ভোল্টেজ কত? 230 ভোল্ট, অ্যাঙ্গেল আছে 0 ডিগ্রি। এখানকার আমাকে মোট কারেন্ট এবং মোট ইম্পিডেন্স বের করতে বলছে। মোট কারেন্ট হচ্ছে আই, তাই না? এই সার্কিটটা কি হিসেবে আছে? এই সার্কিটটা এই সার্কিটের সাথে প্যারালাল হিসেবে আছে, তাই না? হ্যাঁ, আচ্ছা। এখন বিষয়টা হলো, এই সার্কিটটাতে শুধু আর এর মান দেয়া আছে। শুধু কার মান দেয়া আছে? আর এর মান দেয়া আছে। আর এই সার্কিটটাতে কি আর এর মান আছে? এখান থেকে আমরা ইম্পিডেন্স বের করবো। এখানে এটা হচ্ছে রেজিস্টিভ সার্কিট, যেখানে ইন্ডাকটিভ লোড এবং ক্যাপাসিটিভ লোডের পরিমাণ সমান। অর্থাৎ জেড ইকুয়াল টু হচ্ছে এখানে আর, কারণ জে এক্সএল মাইনাস হচ্ছে এক্সি, আর প্লাস জে এক্সএল সমান সমান হচ্ছে এক্সি। কথা বুঝছো? যেহেতু সমান, এটা 0 দিয়ে এটা গুণ করলে 0 হয়। এটা হলো বিষয় না। এখান থেকে আমরা এটা একটা সার্কিট ধরবো, এটা একটা সার্কিট না, এখান থেকে বের করবো হচ্ছে Z1। কথা বুঝছো? এটা একটা সার্কিট, টোটালি একটা সার্কিট, এটাকে ধরলাম। এখন আমরা জেড সমান সমান সূত্র কি জানি? জেড সমান সমান, এটা হচ্ছে ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে, এটা ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে। এটা হচ্ছে আরএলসি সার্কিট। একটা হলো আরএল সার্কিট, আরসি সার্কিট, একটা হচ্ছে আরএলসি সার্কিট, তাই না? হিসাব করে দেখো এখানে যে এক্সি, এটা কি বুঝতেছি? যেহেতু এখানে কোনো কিছু নাই, অর্থাৎ কয়েল নাই, ক্যাপাসিটরও নাই, আমার কথা বুঝে গেছে? হ্যাঁ, তাহলে আমরা যেটা বুঝবো, এখানে আমরা এটা গেল ইন্ডাকটিভ সার্কিট। এটা কি ইন্ডাকটিভ, এটা ক্যাপাসিটিভ। এটা আছে ইন্ডাকটিভ এবং ক্যাপাসিটিভ যদি একসাথে থাকে। আর একটা জেড ইকুয়াল টু হচ্ছে আর,
যদি এটা রেজিস্টিভ সার্কিট হয়। কথা বুঝছো? তাহলে এখানে কি এটা রেজিস্টিভ সার্কিট, এটা রেজিস্টর আছে, কিন্তু আমি তো বুঝতেছি না। আমি তো এটা তো দেখা যাচ্ছে যে এটা আছে, এখন এটাও ধরে করতে পারি আবার এটাও ধরে করতে পারি, তাই না? হ্যাঁ, তো ইন্ডাকটিভ ধরে করা যাবে, বাট ক্যাপাসিটিভ ধরে করা যাবে না, কারণ 0 আসবে তখন -90 আসবে, তখন ঝামেলা আসবে। তাহলে এখান থেকে আমরা পাবো Z1 ইকুয়াল টু কি, আর Z2 ইকুয়াল টু কি বাবা? Z2 ইকুয়াল টু কি বাবা? হ্যাঁ, এখন Z2 ইকুয়াল টু এখানে কি আছে, এটা কোন সূত্রতে পড়ে? এই সার্কিটে পড়ে না, কারণ এক্স ইন্ডাকটিভ অংশ আছে আবার ক্যাপাসিটিভ অংশ আছে। এটা হচ্ছে ইন্ডাকটিভ আর এটা ক্যাপাসিটিভ না? হ্যাঁ, তা হচ্ছে RLC সিরিজ সার্কিট। এখানে আর এর মানটা কি? এখানে আর এর মান দেওয়া আছে কি কোথাও সার্কিটে? তাহলে 0 ধরে করবা, যেহেতু এখানে XL এবং XCর মান আছে, তাই এটা হচ্ছে RLC সার্কিট। সেক্ষেত্রে যেহেতু আমাদের আর এর মান ওটা 0, কিন্তু যদি শুধু আর দেয়া থাকে, শুধু আর দেয়া থাকে, তাহলে ওটা বুঝবা রেজিস্টিভ সার্কিট। রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে Z ইকুয়াল টু আর। কিন্তু এখানে যদি একটা কয়েল দেওয়া থাকতো, একটা কয়েল, এই কয়েল দেওয়া থাকতো, তাহলে বুঝতাম ওটা ইন্ডাকটিভ সার্কিট, কারণ কয়েল মানেই হচ্ছে ওটা ইন্ডাক্টর, যেটা তার দিয়ে পেছানো থাকে সেটা হচ্ছে ইন্ডাক্টর। তখন ইন্ডাক্টরের ক্ষেত্রে কোন সার্কিট পড়তো? এই সূত্রটা করতো। কথা বুঝে গেছে? এখন যে বিষয় হচ্ছে, তাহলে Z2 বের করার আগে আমরা Z1 ইকুয়াল টু কি জানলাম? আর এখন এখানে যে বিষয়টা আছে এতটুকু বুঝছো, তাই না? তার আগে আমরা XCর মানটা বেশি নেই। এখানে সির মান দেওয়া আছে এত, তাহলে XC ইকুয়াল টু কি 1/2 পাই, এটা 5 নম্বর না এক্সাম্পল। তাহলে এটার হচ্ছে 1/2 পাই, এফ এর মান দেওয়া নাই, ধরতে হবে কত? 50। 25 ইন্টু 10⁻6 কত আসে? এটাকে ক্যালকুলেশন করলে যে মানটা আসে 127 দশমিক কত 32 ওহম, তাই না? তাহলে এখানে Z1 ইকুয়াল টু কি পাবা তোমরা? আর সমান সমান কত? 5 ওহম না? Z2 ইকুয়াল টু কি ধরো? অতএব Z1 অতএব Z2। Z2 ইকুয়াল টু ওটা কি, কোন সার্কিট? ওইটাকে, এটাকে ধরছি, এই শাখাটাকে ধরছি Z1, ওই শাখাটাকে ধরছি Z2টা কোন সার্কিট? RLC। তাহলে আমরা সূত্রটা ডাইরেক্ট লিখে নেব, R প্লাস জে XL মাইনাস, এখানে আর এর মান নাই 0, প্লাস জে XL এর মান কত? 40 দেওয়া আছে। XCর মান কত পাইলাম? এখন এইটাকে আগে করো, বিয়োগ করে দাও তো কত আসে? 0 জে মাইনাস আছে যে 87.32। এইটাকে পোলারে করো, পোলারে নিয়ে আসো, ওই অংশটাকে পোলারে নিয়ে আসো। দেখুন, এ পোলার করো। পোলার কত মনে নাই? না, এই ক্যালকুলেটর নেই।
দাও আমাদের তোমার তো ক্লাস কি দেখছো আমার মনে তো হয় না। শিপ চাইবে প্লাস চাপবা, শিপ চাপার পর প্লাস চাপবা, লেখা আসবে পোল। তাহলে এখানে আমাদের আছে কত, 0, কমা, যেহেতু মাইনাস আছে মাইনাস নিতে হবে, কমা দেওয়ার পর মাইনাস কত আছে 8732, তখন আর জে নেওয়া যাবে না, 87.32। $87.32 অ্যাঙ্গেল আরসিএল চাপবে ট্যান চাপবা, আরসিএল চাইবে ট্যান চাপবা, অ্যাঙ্গেল আসবে -90°। এখন ওই সার্কিটটা আমরা জেডকে সাধারণত বক্সের মতো করে প্রকাশ করি, তাই না? তাহলে আমরা সার্কিটটা সমাধান করার পর পাইলাম Z1, আর একটা কি পাইলাম, এরকম সার্কিট পাইছি, Z1 মান পাইছি না? তাহলে এটা আছে কি রেজিস্টরের মতো, রেজিস্ট্যান্সের মতো, প্যারালাল রেজিস্ট্যান্স দ্বয়ের গুণফল ভাগ যোগফল আগের মতো। তাহলে Z = আমরা কি পাবো, Z1 Z2 Z1 প্লাস Z1 এর মান কত আছে, 5 গুণন -90°, তাই না? ভাগ হচ্ছে 5, 8.732। আচ্ছা, এখানে 5-এ যেহেতু অ্যাঙ্গেল 9, এটা 0° অ্যাঙ্গেল। এখন এটাকে কমপ্লেক্স ফর্মে করব, ডাইরেক্ট মোট চাপবা, চাপার পর একবার 2 একটা সংখ্যা আসবে, সেই 2-এ চাপ দিবা, চাপ দেওয়ার পর ব্র্যাকেট দিবা, ব্র্যাকেট কত 5, শিফট চাইবা লিখে দিছিলাম যে শিফট চাপার পর ক্যালকুলেটারে এরকম একটা ঘর আছে, এই বাটনটা চাপ দিবা, চাপ দিলে আচ্ছা প্রথমে হচ্ছে ডাবল ব্র্যাকেট ক্লোজ করব, করার পর হচ্ছে 5 শিফট অ্যাঙ্গেল 0 ইন্টু 87.32 শিফট অ্যাঙ্গেল -90, আবার ব্র্যাকেট ক্লোজ ভাগ, আবার ব্র্যাকেট নিবা, 5 শিফট অ্যাঙ্গেল হচ্ছে 0 প্লাস 87.32 ডাবল ব্র্যাকেট ক্লোজ। যে মানটা পাইলা এই মানটা এখনো অ্যান্সার না, যেটা পাইলাম সেটা অ্যান্সার না। এখন এই মানটাকে আমরা কিসে রাখতে চাই, পোলারে না রেক্টেঙ্গুলারে? রেক্টেঙ্গুলার হলে হয় যোগ আকারে থাকবে না বিয়োগ আকারে, পোলারে থাকলে হয় গুণ আকারে থাকবে না। তা আমরা এটাকে পোলারে রাখবো, কারণ I = V/Z, ভোল্টেজ থেকে ভাগ দিতে হবে ইম্পিডেন্স দ্বারা। আমি কি জানি ভাগের ক্ষেত্রে পোলারে রাখা সহজ। তাহলে আমরা শিফট চাইপে আবার প্লাস চাপবা, চাপার পর দেখবে এখানে আর অ্যাঙ্গেল থিটা চলে আসছে, তারপর চাপবা আছে ইকুয়াল 4 মান আসতেছে 4.72, আবার শিফট চাইপে আবার ইকুয়াল চাপবা, অ্যাঙ্গেল আসবে 90°। তাহলে I = V/Z না, 230 ভাগ 4.72 অ্যাঙ্গেল -90।
কি রে এত মান আসতেছে কেন? ও এটা আর এর মান 50 আছে না, আর আমরা দিচ্ছি 5। হ্যাঁ আচ্ছা হয়েছে, সমস্যা নাই। আচ্ছা এখন ঘটনা হচ্ছে আই ইকুয়াল টু হচ্ছে কি বিভাগ, এটা আসতেছে আমাদের 230, অ্যাঙ্গেল হলো 0 ডিগ্রি, ভাগ 4.72 মাইনাস 90 ডিগ্রি, এখান থেকে আসতেছে 48.78, আর এটার মান আসতেছে 90 ডিগ্রি। আর এটাকে যদি 50 ধরে করো তাহলে জেড এর মান আসে তোমাদের 3.9, আর কোন অ্যাঙ্গেল আসে 29.79। কথা বুঝে গেছে? আমরা কিন্তু 50 না ধরে 5 ধরে করছি, তো 50 ধরে যদি তোমরা করো তাহলে বইয়ে যে মানটা আছে ওটাই আসবে। হ্যাঁ তোমরা করে নিও, ঠিক আছে? আর ক্যালকুলেটার তো নিয়ে আসছে, আইফোনে ক্যালকুলেটার নিয়ে আসতে হবে তো। সব একই নিয়মে হবে। এখানে কি বলছে ওইটা আমার দেখার বিষয় নাই, তাই না? এটা অ্যাডমিটেন্স দিয়ে করছে, আমরা কি করলাম ওই যে রেজিস্ট্যান্সের যে নিয়ম জানি ওই নিয়মে করলাম আমরা। অনুরূপভাবে 15 নম্বর অঙ্কটা করবা। হ্যাঁ এবার যাই 10 নম্বর একটা অঙ্ক আছে তোমার, 10, যেটা প্রথমে ধরছিলাম। ধরলাম এটাকে Z1, এটার মান দেওয়া আছে কত? 10 অ্যাঙ্গেল, তার মানে আমাদের 50% কাজ আগায় রাখছে ওরা। ও এখান থেকে আমাকে কি বলছে? ZT বের করতে বলছে, তাই না? এই তো, আর কিছু বের চাইছে কি? ডাইরেক্ট কি চাইছে? অ্যাডমিটেন্স চাইছে, সমতুল্য অ্যাডমিটেন্স। এখন এটার মান আছে কত? 6 ওহম, আর এটা আচ্ছা, তাহলে এরা দুজন কি আছে? প্যারালালে আছে না? এটা যদি Z1 হয় তাহলে এখান থেকে আমরা কি বের করব? এই সার্কিটে Z1 দেওয়া আছে, ইম্পিডেন্স দেওয়া আছে, তাহলে এই সার্কিটের আমার ইম্পিডেন্স বের করতে হবে না?
এখান থেকে এই সার্কিটের কী করতে হবে, ইম্পিডেন্স বের করতে হবে না? তাহলে এটার ইম্পিডেন্সটাকে ধরলাম আমরা কি Z2। এটা কোন সার্কিট? এটাই যেটা তার, এইটা হচ্ছে L, তাই না? কয়েল থাকলেই বুঝবো ওটা ইন্ডাক্টর। ইন্ডাক্টর প্রকাশ করা হয় কি দ্বারা? L দ্বারা। তাহলে এটা কি হচ্ছে RL সার্কিট না? তাহলে RL সার্কিট হলে ওটাকে আমরা কি ধরলাম Z2। তাহলে Z2 ইকুয়াল টু কী হবে? R প্লাস JXL। আর এর মান কত? আর জে এর মান কত আছে? এটাকে পোলারে করো। শিফট চাইবে প্লাস চাপো, কত আছে? 6, কত প্লাস 8 চাপার দরকার নেই, মাইনাস থাকলে খালি চাপবা। কমার পর যদি মাইনাস থাকে তাহলে কমার পর মাইনাস দিয়ে সংখ্যাটা দিতে হবে, আর যদি প্লাস থাকে তাহলে কমার পর প্লাস দেওয়ার দরকার নেই। কোনো কিছু না থাকা মানেই তার সামনে প্লাস থাকা। হ্যাঁ, মাইনাস থাকলে অবশ্যই মাইনাস দিয়েই করতে হবে। 6, কত তাহলে আসতেছে 10। হ্যাঁ, অ্যাঙ্গেল আনতে গেলে কি করতে হবে? পোলার মানেই মনে রাখবা সবসময়, পোলার মানেই মানটাকে এভাবে বসাইতে হবে। এই পোলার মানে মানটাকে কি এইভাবে রাখতে হবে। এই আর মান পাইলাম, এখান থেকে কার মান পাইলাম? আমরা যখন প্রথম ইকুয়াল চাচ্ছি তখন আর এর মান পাইছি, এখন থিটার মান বের করতে হবে। অ্যাঙ্গেল দিয়ে থিটার মান বের করবো। তাহলে RCL চাইবে ট্যান চাপবা। RCL চাইবে ট্যান দেওয়া আছে, একটা বাটন আছে RCL দেওয়ার পর এই যে ট্যান বাটনটা চাপ দিবা, এত ডিগ্রি। তাহলে এরা দুজন কিসে আছে? এখান থেকে কারেন্টটা যাওয়ার পর এই দুই জায়গায় ভাগ হবে না, তার মানে এরা কি অবস্থায় আছে? প্যারালাল অবস্থায় আছে। তাহলে ZT ইকুয়াল টু কী হবে? Z1 Z2 ভাগ Z1 প্লাস Z1 এর মান কত আছে? 10 অ্যাঙ্গেল 60 ইন্টু 10 অ্যাঙ্গেল 53 কত? 13 ডিগ্রি ভাগ 10 অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি প্লাস 10 অ্যাঙ্গেল 53.13 ডিগ্রি। এটাকে এখন কমপ্লেক্স ফর্মে করো। কমপ্লেক্স হচ্ছে 2, মোট চাইবে 2 চাপবা। প্রথমে ডাবল ব্র্যাকেট ক্লোজ করবা, করার পর 10 শিফট অ্যাঙ্গেল কত আছে আমার? 60 গুণন 10 শিফট অ্যাঙ্গেল 53.13 ভাগ দেওয়ার পর আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করবা, আবার ব্র্যাকেট দিবা, দেওয়ার পর 10 অ্যাঙ্গেল হচ্ছে 60 প্লাস 53.13 শিফট অ্যাঙ্গেল 10 শিফট অ্যাঙ্গেল 53.13 শেষে যায় আবার ডাবল ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল চাপবা। চাপার পর যে মানটা আসবে ওইটাই অ্যান্সার না, শিফট চাইপে প্লাস চাপবা, চাপার পর ইকুয়াল চাপবা, যেটা আসবে সেটা হলো অ্যান্সার। এখানে আসতেছে আমাদের কত? 5। এই মানটা আসতেছে আমার 5, আবার শিফট চাইবে, আবার ইকুয়াল চাপবা, অ্যাঙ্গেল আসছে 56.56, কারণ এখানে এই যে কোনায় অ্যাঙ্গেল দেখা যায় 56.56। ও হ্যাঁ 56। এখন যেটা আসছে এখান থেকে আমাকে কী বের করতে বলছে? এই অঙ্কে কী চাইছে? অ্যাডমিটেন্স চাইছে। অ্যাডমিটেন্স ইকুয়াল টু কী জানি আমরা? Y ইকুয়াল টু আছে 1 ভাগ, যেহেতু টি আছে টি, তাহলে 5 ভাগ কত আসতেছে? 56.56 ডিগ্রি। তাহলে এখানে 1 ভাগ 5 কত আসে? 0.2। আর অ্যাঙ্গেলটা উপরে গেলে কি হবে? নিচে প্লাস আছে, উপরে গেলে মাইনাস 56.56 ডিগ্রি। অ্যান্সার ঠিক আছে? হয়তো দশমিকের পর একটু উল্টে পাল্টা হয়েছে না? হ্যাঁ,
তার মানে অ্যান্সার ঠিক আছে, তাই তো? এই একই কথা, আমরা আগে পিছনে সারি দিছি, ওরা সারে নেই হয়তো। তেল একটা, আমি তোমাদের একটা ফরম্যাটে অঙ্ক করাবো, কথা বুঝে গেছে? ওই জেড দিয়ে করাবো, এডমিটেন্স আমরা যা শেষে করবো, কারণ এডমিটেন্স ইকুয়াল টু জানি আমরা 1/z। বইয়ে হয়তো বা আলাদা আলাদা করি করছে, অনেক সময়ের দরকার, তাই না? এটা করব আবার এটা করব, হ্যাঁ সেটা বুঝার উপায় নেই, তাই তো? খুব কষ্টের কথা নয়? তবে ওই ঝামেলাতে আমরা কেন যাব? আমরা ওই ঝামেলাতে কেন যাব? আমার প্রশ্ন হলো এটা, আমি কেন ওই ঝামেলাতে যাব? আমার যে জায়গায় 4-5 লাইন নিয়ে ম্যাথটা হয়ে গেল, এখানে একটা লাইন করছি, তাই না? এই একটা লাইন 1 2 3 4 5 6 7 8, বইয়ে মিনিমাম 20 উপরে লাইন আছে। তো তোমরা যদি বুঝে থাকো, ওই Z1 Z2 Z1 + Z2 ওই সূত্রটা লেখা লাগবে না, তাহলে একটা বাদ গেল। Z2 = R + JXL, ওইটা সূত্রও লেখা লাগবে না, ওটাও বাদ। তারপরে Y = 1/Z1, ওটাও লেখা লাগবে না, তাহলে 3টে লাইন বাদ, তাহলে 5 লাইনের অঙ্ক। 3টে লাইন বাদ দিলে আমাদের অঙ্ক হচ্ছে কয় লাইনে? 5 লাইনে। তো ইয়েসে আর শর্টকাট পদ্ধতি আছে? এই বিষয়ে কারো কোনো মতামত থাকলে বলতে পারো। তা ঠিক আছে, সবার সুস্বাস্থ্য কামনা করে আজ আমরা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। এই এক অধ্যায়ের পরীক্ষা হবে এর নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাস কবে আছে? হ্যাঁ, কি কি সমস্যা? তো ওটা বাড়বে, সমস্যা নেই, মেন রুটিনে বাড়বে। হ্যাঁ।